দেখো বন্ধুরা, তরকারি রান্না করব করলা আলু দিয়া কাতল মাছ রান্না করব। বরাতের জন্য রান্না করে রাখতে হবে। এই যে আমি যে মাছ যে ঠিকই করে রাখছিলাম কেটে গেছে সেই মাছ বন্ধুরা, দেখলাম দেখেন কি একজন খাবে না তার জন্য ভাজতেছি, আর বাকি মাছ কাঁচা দেবো। মাছগুলা ভাজা হয়ে গিয়েছে। এই যে এই তেলে আমি জিরা ফোড়ন দেবো। বিসমিল্লাহ। জিরা ফোড়ন দেব, পেঁয়াজ দিয়ে দেব, একটু তেল লাগবে, সরষের তেল। মরিচের কিউব করে রাখছিলাম বন্ধুরা, তোমাদের দেখাইছিলাম, একটা কিউব দিয়ে দিলাম। জিরা বাটা দিলাম, পানি দিয়ে দিই, পুড়ে যাবে মশলা। রসুন বাটা দিলাম, স্বাদ মতো লবণ, আর দেব হলুদ কালার হওয়ার জন্য। মশলাটা ঠিক মতো কষাবো। দেখো বন্ধুরা, মশলা কষে গেছে, তেল একদম বেশি উঠছে, বুঝতে পারছি মশলা কষানো হয়ে গেছে। আলু দিয়ে দিচ্ছে, আলু কষে ঝোল দিয়ে দেবো। মাছটা করলে একসাথে দেবো। কষানো হয়ে গেছে, তখন ঝোল দিয়ে দেবো। বিসমিল্লাহ। ঝোল দিয়ে দিচ্ছি, আর মাছ দিয়ে দেবো। 3 টুকরা মাছ, 3% খায় না, একজন মাসের লেগে ভাজা। আমি উপরে করলা দিয়ে দেবো। বিসমিল্লাহ। ঠিক আছে। আসসালামাইকুম বন্ধুরা, সিয়ারি খেতে বসে গিয়েছি। রাত্রের মাছ রান্না করা আছে, আর এখন গরুর গোশ রান্না করা হয়েছে, আলু গোশ। এখন বাজে 4:25। কিন্তু ভাত নিয়ে বসে গেছি, এখন খাবো। দেখতে থাকো ভিডিওটা, কন্টিনিউ। এই দেখো, দোকানে আসছি আমরা, কেনাকাটা করতেছি। আমার জন্য, পিসির জন্য, মিষ্টির জন্য, সবার জন্য কেনাকাটা করতেছি। এই সেই বিখ্যাত আমার তেলের বোতল। এতক্ষণ টিপে টিপে করছি, টিপে 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 ভালো লাগে না। জিরা,
পেঁয়াজ, আদা কিউব করা, রসুন বাটা, লবণ, বটতে দুটো দেওয়া আছে, এখন অল্প দিলাম, পরে করা যাবে। গরম হয়ে গেছে। কাঁচামরিচ, কাঁচামরিচ দিকে ভয় পেবেন না, জাল নাই, হলুদ কালার হওয়ার জন্য, একটু দারচিনি পাউডার, এলাচ পাউডার, আদা দিয়ে দেবো। জিরা বাটা দিব, এই যে পানি দিয়ে দেবো, মশলাটা ভুনে নেব, অল্প দিব। দেখো বন্ধুরা কত সুন্দর কষানো হয়েছে, তেল ছেড়ে দিয়েছে। এখন ছোলাটা আমি দিয়ে দেবো। এই যে ছোলাটা আমি সেদ্ধ করে রাখছিলাম, বিসমিল্লাহ, এটা আস্তে আস্তে করবো। দেখো বন্ধুরা, যে ধন্যবাদ দিচ্ছি এখন, এটা কিন্তু আমি ফ্রিজে রেখে দিয়েছি কত সুন্দর করে, দেখছো? কিন্তু মনে হচ্ছে যে আমি এখনই কি করছি, বের করেছি। দেখো বন্ধুরা, অল্প একটু কাঁচুরি মেথি দিচ্ছি, এই যে এটা দিলে সেন্ট, নামানোর আগে আমার সিক্রেট মশলা দিব, দিয়ে নামিয়ে নেব। আমার এই যে হাতে বানানো মশলা একটু 1 চিমটির মধ্যে দিচ্ছি, এটা দিলে সেই হয়ে যায়। আমার ছোলা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ফাইনাল লুক আমার, চুলা বন্ধ করে দিয়ে দিলাম। কত সুন্দর হয়েছে, সেই লাগছে। দেখো আমার সেই বিখ্যাত দই, আবার কিন্তু নতুন করে বানাইছি। আবার তোমরা মনে করো না যে একই দই আমরা দেখাই, ঠিক আছে? আমার জন্য চিয়া চিপস, রূপজা দিয়া। আজকে আমাদের ইফতারিতেই। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে। টাটা, রমজান মোবারক, আল্লাহ হাফেজ।